বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। 50 বছরের প্রথা ভেঙে কাফালা ব্যবস্থা বাতিল করল সৌদি। প্রায় 1,30,00,000 শ্রমিকের জীবনে আসছে স্বাধীনতার স্বাদ, কাজের অধিকারে এক নতুন অধ্যায়ের সূচনা। এটি সৌদি ভিশন 2030-এর এক সাহসী পদক্ষেপ। জসিমউদ্দিন হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ভেঙে দিয়েছে 50 বছরের পুরনো কাফালা ব্যবস্থা, এক যুগান্তকারী পদক্ষেপ। এই ব্যবস্থার মাধ্যমে একজন শ্রমিকের জীবন পুরোপুরি নিয়ন্ত্রিত হতো তার নিয়োগকর্তার হাতে। চাকরি পরিবর্তন, দেশ ত্যাগ বা ভিসা নবায়ন সবই ছিল নিয়োগকর্তার অনুমতির উপর নির্ভরশীল। ফলে লাখ লাখ বিদেশি শ্রমিক বছরের পর বছর ধরে ভোগ করেছেন শোষণ ও অবমাননার শিকার। কিন্তু এখন পরিবর্তন এসেছে। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কাফালা ব্যবস্থা তুলে দিয়ে চালু করেছে চুক্তিভিত্তিক নিয়োগ মডেল। সৌদি আরব যে কাফালা পদ্ধতি ছিল এটা বর্তমানে সৌদি সরকার উঠিয়ে নিচ্ছে। তো সেই সুবাদে আমরা সৌদি সরকার বাদশাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আগের চেয়ে অনেক সুবিধা পাবো এখন, আশা করি ইনশাআল্লাহ। এই নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন নিজ ইচ্ছে মতো চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এবং পাবেন আইনি সুরক্ষাও। এই সংস্কার সরাসরি উপকৃত করবে প্রায় 1,30,00,000 বিদেশি শ্রমিককে, যার মধ্যে অধিকাংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক। বিশেষজ্ঞরা বলছেন এটি উপসাগরীয় অঞ্চলে শ্রম অধিকারের এক মাইল ফলক। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030-এর অংশ, যার লক্ষ্য একটি আধুনিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক শ্রম বাজার গড়ে তোলা। কাফালা ব্যবস্থাটি প্রথম চালু হয়েছিল 1950-এর দশকে উপসাগরীয় দেশগুলোতে। নাবিলা মারজুক, নাগরিক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েকদিনে নিহত হয়েছেন প্রায় 100 ফিলিস্তিনি, আহত 2 শতাধিক। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে। প্রশ্ন উঠছে, কে আসলে চুক্তি ভেঙেছে? যুদ্ধবিরতি কি এখনো চলছে? ফিলিস্তিনি জনগণেরই বা কি পরিস্থিতি? গাজার আকাশে এখনো ধোঁয়া, বোমার শব্দে কেঁপে উঠছে ভাঙা শহর। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি হামলা। গত কয়েকদিনে নিহত অন্তত 100, আহত 2 শতাধিক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি, কিন্তু হামাস ইসরায়েলের অভিযোগ পাল্টা অভিযোগে আবারও স্থবির শান্তির প্রচেষ্টা। ইসরায়েলের দাবি, রাফায় হামাস তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে, তাই তারা গাজায় ফের বোমা ফেলছে। অন্যদিকে হামাসের দাবি, রাফা পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে, সেখানে তাদের যোদ্ধাদের উপস্থিতির প্রশ্নই আসে না। তাদের অভিযোগ, ইসরায়েল অজুহাত খুঁজে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস 20 জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে। 28 জনের মধ্যে 12 জনের মরদেহ উদ্ধার করে ফেরত দিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব। গাজার গণমাধ্যম কার্যালয়ের হিসাব বলছে, ইসরায়েল এখন পর্যন্ত 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে প্রাণ গেছে 97 ফিলিস্তিনির। শুক্রবারেই জেইতুন এলাকায় আবু সাবান পরিবারের 11 সদস্য নিহত হন। এদের 7 জনই শিশু। গাজার বাস্তুচ্যুত মানুষেরা বাড়ি ফেরার চেষ্টা করলেও ইসরায়েলি বাহিনী টেনে দিয়েছে এক হলুদ সীমারেখা। এই সীমা পেরোলেই প্রাণঘাতী গুলির আশঙ্কা। মানুষ জানে না তাদের ঘর রেখার কোন পাশে পড়ে। অন্যদিকে ত্রাণের পথও প্রায় বন্ধ। ইসরায়েল প্রতিশ্রুতির অর্ধেক ট্রাককেই ঢুকতে দিচ্ছে না গাজায়। ফলে খাবার, পানি, ওষুধ সবকিছুরই মারাত্মক সংকট। এমন পরিস্থিতিতে প্রশ্ন, যুদ্ধবিরতি কি ভেঙে গেছে? যুক্তরাষ্ট্র বলছে এখনো কার্যকর আছে শান্তি চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রাখতে নজর রাখছে ওয়াশিংটন। তবে গাজা উপত্যকার ক্ষমতা কার কিংবা কোন পক্ষের হাতে থাকবে তা এখনো জানে না দেশটি। শাশ্বতী সরকার, নাগরিক। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করলেন সানায়ে তাকাইচি। তিনি একসময় ছিলেন টিভি উপস্থাপিকা, ছিলেন হেভি মেটাল ব্যান্ডের ড্রামারও। বহু চ্যালেঞ্জ নিয়ে জাপানের দায়িত্ব পেলেন এই লৌহ মানবী।
তিনি একসময় ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ, ছিলেন রক ব্যান্ডের ড্রামার। আজ তিনি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি সানায়ে তাকাইচি, জাপানের আয়রন লেডি। সানায়ে তাকাইচির দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার পর সোমবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করা হয়। অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, স্থবির মজুরি আর কমতে থাকা জন্মহারের চ্যালেঞ্জ নিয়ে তিনি পেয়েছেন জাপানের দায়িত্ব। পাশাপাশি যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নেও তাকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। 1961 সালে নারা অঞ্চলে জন্ম তাকাইচির। বাবা ছিলেন চাকুরিজীবী, মা একজন পুলিশ কর্মকর্তা। রাজনীতির বাইরে বেড়ে ওঠা এই নারী একসময় মার্কিন কংগ্রেস ওম্যান প্যাট্রিসিয়া শ্রেডারের দপ্তরে কাজ করতেন। সেখানেই তিনি বুঝেছিলেন জাপানের অবস্থান আন্তর্জাতিকভাবে কতটা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। 1996 সালে এলডিপিতে যোগ দিয়ে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। এরপর 10 বার এমপি নির্বাচিত হন তিনি। রক্ষণশীল কণ্ঠ হিসেবে দলে প্রতিষ্ঠা পান। অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাকাইচি। প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের অনুসারী তিনি। এবারও জাপানের অর্থনীতিতে আবেনোমিক্স নীতিকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার রক্ষণশীল অবস্থান নিয়ে সমালোচনা রয়েছে। তিনি সমকামী বিবাহ বা বিবাহিত নারীদের কুমারী নাম রাখার স্বাধীনতার বিরোধিতা করেছেন। তবু সাম্প্রতিক সময়ে সুর নরম করে তিনি বলেছেন, নারীদের কাজ ও পরিবার দুটোই সামলাতে সুবিধা দিতে চান তিনি। ঘোষণা করেছেন শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় বাড়তি কর ছাড়ের প্রস্তাবও। তবে তাকাইচিকে নিয়ে বিতর্কও কম নয়। ইয়াসুকুনি মন্দিরে যাওয়া ও সামরিক ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি জাপানের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছেন। কিন্তু লৌহ মানবী তাকাইচি জানেন তার সামনে এক অনিশ্চিত পথ, যেখানে নেতৃত্বই নয়, প্রমাণ করতে হবে দৃঢ়তা, কৌশল ও সহনশীলতাও। সিরাজুম মনির শুভ, নাগরিক। ট্রাম্প পুতিন বৈঠক আপাতত হচ্ছে না, ফলে অনিশ্চয়তা ইউক্রেন যুদ্ধবিরতির ভবিষ্যৎ। যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে যেসব আলোচনা চলছিল তা এখন মুখ থুবড়ে পড়েছে। শীঘ্রই হচ্ছে না ট্রাম্প পুতিন বৈঠক, আর এতে অনিশ্চয়তায় পড়ে গেছে ইউক্রেন যুদ্ধবিরতির ভবিষ্যৎ। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষই স্পষ্ট করে বলেছে দুই দেশের প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো বৈঠকের পরিকল্পনা নেই। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন তিনি 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে এমন কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা তাদের নেই। একই বার্তা এসেছে ক্রেমলিন থেকেও। রাশিয়ার মতে এমন উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতিতে সময় লাগে। মূল সমস্যা যুদ্ধবিরতির শর্ত নিয়ে। রাশিয়া চাইছে ইউক্রেনের দনবাস অঞ্চল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ট্রাম্পের অবস্থান সেই দাবির সঙ্গে মেলে না। এদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেন এই যুদ্ধে জিতবে না। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জেলেনস্কি প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, আলোচনার স্থবিরতা ও বৈঠকের অনিশ্চয়তা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরো দুর্বল করে তুলেছে। শাশ্বতী সরকার, নাগরিক। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে ঘরোয়া লিগের 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশি খেলোয়াড় নিয়ে বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশিরা তাদের বরণ করেন। আগামী শনিবার স্থানীয় সময় বিকেল 4টায় ওমানের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। জয় দিয়ে শুরু করে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ উপহার দেবে বলেই দলের প্রতি প্রত্যাশা বাংলাদেশি ক্রীড়া প্রেমীদের। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।